Tabungni jora jihudi rok dor mosmi slaima bai bethak tonglia lab jihudi bumung ruwei omor soksugia beri busharok nobo hamjakmani khriyo khiklai shak tongthokma hamrlai tongo jihudi rok Hindu beri rokni obotonyo khub permani hani shaka Hindu jubo bahini Koilashahar hangkor bahinini tangkra Soyon Chandate haste bodolni tangfang Shamol Sarkar Chondipur amsayo tongnai Shamoli Debnath Mungai khoroksa Hindu berinyo thangnai 29 November ni shala nokni ongkhori thangmani 30 November joratei nogo kifli sokpalia bono bini nokni borok rutungma bai sawi mankha bono amsaini Abul Hussein eba Abu Juel Phanke romai langthanga bini nogo okok tumamanai aburini buma bufa opatimani kokrokno thaisa koreatike bisho Hindu porishotni tangphangrokno shaka tei koika bwsajukno nogo kifil tubnani bagai borongno chubanani bini buma bufani koktinyo bisho Hindu porishotni tangphangrok December talni puila salmari sangrong salni dibor jorao Koilashahar buri thanani osi ringki debormani thani kaisa deputation reka tei Thanani osi ringki deborma shaka jesuk mansak o mamlano jaijake naimani bisingtei o umor soksugia burinya nogo kifli tubunai koktoma thungnai rokno tamoshaka hangkor বিশ্ব হিন্দু পরিষদনি তাংপাং সয়ন চান্দি খনাইনাইদি চিনি মাংলিও থেকে 8-9 মাস আগে কৈলাসহর দুর্গাপুর এলাকার পূর্ণিমা চৌধুরী নামে একটি গৃহবধূ লাভজাদের শিকার হয়েছিল ওই মহিলা গতকাল নিজের ফেসবুক আইডি থেকে একটা লাইভ ভিডিও বানিয়েছে যেটা আমরা দেখেছি আপনারা হয়তো দেখেছেন বা জানি না কারা কারা দেখেছে আমরা দেখেছি ভিডিওটা সে মহিলাটা এখন পুনরায় আসতে চাইছে স্বামীর বাড়িতে আসার চেষ্টা করছে তো এটা হচ্ছে যে একটা সময় লাভজিহিদির চক্রে পড়ে হিন্দু মেয়েরা বা হিন্দু মহিলারা পা দিয়ে তাদের শিকারে পড়ে যায় তাদের জালের মধ্যে আটকে পড়ে পরবর্তী সময় যখন ওই লাভজিহাদিরা তাদের যে একটা শারীরিক চাহিদা মিটে যাওয়ার পর ওই হিন্দু মেয়ে বা হিন্দু মহিলাদেরকে ছুঁড়ে ফেলে দেয় যেমন উদাহরণস্বরূপ আপনারা আমাদেরকে সমস্ত সমাজের কাছে এটাই বলতে চাই যে পূর্ণিমা চৌধুরী 8 মাস পরে এখন আসার জন্য কাকতি মিনতি করছে কান্নাকাটি করছে যাতে আগামী দিনে এই কৈলাসহর তথা ত্রিপুরা রাজ্যের সমস্ত হিন্দু মা বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা কখনো কোনো লাভজিহাদির ফাঁদে পা দেবেন না আপনারা একটা বিষয় অবগত আছেন এই কৈলাসহর ইরানি পিএসের আন্ডারে মাগুরুলি কৈলাসহর ইরানি পিএসের আন্ডার মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের লিটন দেবনাথ নামে এক হিন্দু যুবক আলবী বেগম নামে একটা মুসলিম মহিলাকে নিয়ে তাদের দুজনের স্বেচ্ছাতে তারা পালিয়ে যায় দুজনেরই সংসার আছে দুজনের পরিবার আছে দুজনের বাচ্চা আছে কিন্তু ব্যতিক্রমটা বলছি আমি দেখুন তারা পালিয়ে যাওয়ার পর বিশাল করে তাদেরকে ধরা হয় স্থানীয় মানুষের মাধ্যমে সেখানে আমাদের হিন্দু সংগঠনের কার্যকর্তারা ছিলেন ওনারা এবং এখানে মাইনরিটিরও কিছু লোক ছিল সবাই যৌথভাবে তাদেরকে আটকানো হয় আটকানোর পরে আমি এখানে কৈলাসহরের যে এসডিও স্যার আছেন ওনার সঙ্গে কথা বলেছিলাম ইরানি পিএসের বড়বাবুর সঙ্গে কথা বলেছি বিশাল করে কথা বলেছি বলে এই বিষয়টাকে সলভ করা হয়েছে এবং ওই আলবী বেগমের যে গার্জিয়ানরা আছে মাগুরুলি থেকে গার্জিয়ানরা বিশাল করে যাওয়ার পর আলবী বেগমকে গার্জিয়ানের হাতে তুলে দেওয়া হয়েছে সেখানে যে পঞ্চায়েতের উপপ্রধান মেম্বার সহ এলাকার মুরব্বীরা বসে একটা লিখিতভাবে কাগজ করা হয় হাত কাগজ এটার মাধ্যমে আলবী বেগমকে ওনার স্বামী এবং গার্জিয়ানের কাছে তুলে দেওয়া হয় আমরা গতকাল দেখতে পেলাম যে আলবী বেগম একটা প্রেস মিট করেছিলেন ওনার বাড়িতে সম্ভবত প্রেস মিট করে উনি কি বলেছেন সম্পূর্ণ দায়ভার লিটন দেবনাথের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেখানে বলা হয়েছে কি যে লিটন দেবনাথ নাকি ওই আলবী বেগমের কাছ থেকে 50,000 টাকা এবং গলার একটা স্বর্ণের চেইন নিয়েছে এবং নাকি ওই লিটন দেবনাথ আলবী বেগমকে নাকি প্রতিশ্রুতি দিয়েছিল যে ওই লিটন দেবনাথ নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে যে সেটা সম্পূর্ণ ভুল ওই মহিলা যখন গিয়েছিল লিটন দেবনাথের সঙ্গে সেখানে আমাদের যে কার্যকর্তারা ছিল এবং আমি নিজেও কথা বলেছি তখনও কিন্তু ওই আলবী বেগম বলেছে যে সে স্বেচ্ছায় গেছে কিন্তু গত 2 দিন আগে কৈলাসহর চণ্ডীপুর এলাকা থেকে একটা নাবালিকা অপহরণ হয় তার প্রতিবাদ জানিয়ে আজ হিন্দু যুববাহিনী কৈলাসহর নগর কমিটি প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং ডেপুটেশন প্রদান করেছে যাতে সেই মেয়েকে উদ্ধার করার জন্য সেটা লাভজিহাদের শিকার হয়েছে তাই আমরা আজ প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে প্রশাসন সেই ব্যাপারটা নিশ্চিত অন্ত করছে হ্যাঁ তো মেয়ে এইভাবে লাভজিহাদের শিকার একের পর এক কৈলাসহরে হচ্ছে বিগত দিনও হয়েছে ঠিক আছে তা হিন্দু যুববাহিনী একের পর এক আন্দোলন করে গেছে সেটা নিশ্চয়ই কৈলাসহরবাসী সাক্ষী আছেন আপনারা সবাই তো আজ এই বিষয়ে আমরা এসেছি
বিগত দিনে যা হয়েছে সেটা তো হয়েছে, এবং আজ এই গত দিনের বিষয়টা, সেই বিষয়টা আমরা তার বিষয়ে আমরা এসেছি যে নাবালিকা যাতে তুরন্ত যাতে প্রশাসন সে আমাদেরকে ফিরিয়ে দেয়, এবং সেই যে জেহাদি, সেই লাভ জেহাদি যারা এই কাজের সাথে যারা যুক্ত তাদের যাতে শাস্তি প্রদান করা হয়, তাই আমরা প্রশাসনের কাছে সেই দাবি রাখছি। আচ্ছা, সেটা আমরা যতটুকু খবর পেয়েছি যে নাবালিকাকে অপহরণ করে নিয়েছে, ঠিক আছে। নাবালিকা ক্লাস 11-এ পড়ে, তো বাড়িটা হচ্ছে চণ্ডীপুর, আর ছেলেটার বাড়ি ওই সংরুরপাড়, আমরা যতটুকু জানতে পারলাম। কি নাম ছেলেটার নাম? ছেলেটার নাম আবু জিহেদ। বাবার নাম কি? বাবার নাম হচ্ছে মতিন আলী।